মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা মানাতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ। এ পর্যন্ত অভিযান চালিয়ে ৩০ জেলেকে আটক করা হয়েছে। এ সময় নিষিদ্ধ জাল, ১৫টি মাছ ধরার নৌকা ও ইলিশ জব্দ করা হয়েছে। ভোলা ইলিশের প্রজনন নিষেধাজ্ঞা অমান্য করায় ২০ জনকে আটক করেছে মৎস্য বিভাগ। এর মধ্যে ১৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়। মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার আলীগঞ্জে মৎস্য ও কোস্টগার্ড কর্মকর্তাদের উপর হামলা চালিয়েছে জেলেরা। এতে উপজেলার সিনিয়র মৎস্য অফিসার সহ কোস্টগার্ডের ৪ সদস্য আহত হয়েছেন। পরে ৭ জেলেকে আটক করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, চাঁদপুরের মেঘনা নদীতে ইলিশ শিকারের বিরুদ্ধে অভিযান নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। ফাহমিদা, আপনি আগেই বলেছেন যে আসলে চাঁদপুরে চলছে এখন মা ইলিশের প্রজনন মৌসুম, অর্থাৎ গত ৪ তারিখ থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এই মৌসুম চলবে। এই মৌসুমকে কেন্দ্র করে চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচরের চর বরিবি পর্যন্ত ৭০ কিলোমিটার নদী জুড়ে এখন শুধু প্রশাসনের কড়া নিরাপত্তা, অর্থাৎ নৌবাহিনী, পুলিশ, নৌ পুলিশ, মৎস্য বিভাগ, তারা নদীতে পালাক্রমে অভিযান চালাচ্ছেন। আজকে গতকাল রাত থেকে আজকে এই পর্যন্ত মৎস্য বিভাগ ১০ জনকে আটক করেছেন এবং নৌ পুলিশ ৪০ জনকে, অর্থাৎ মোট ৫০ জন জেলেকে আটক করা হয়েছে। এছাড়া নৌ পুলিশ আটককালীন সময় প্রায় ৩ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করেছেন। এছাড়াও প্রচুর ইলিশ মাছ জব্দ করেছেন। আমি এখন দাঁড়িয়ে আছি সেখানে হলো প্রায় মেঘনা নদীর তীরেই। সেখানে আমার পিছনেই দেখা যাচ্ছে কিছু নৌকা এখনো তারা মাছ ধরছে তারা নদীতে। তবে এখন এখানে কোনো অভিযান এই মুহূর্তে নেই। তারা নিরাপদেই অনেকটা বলা যায় যে মাছ ধরতেছে। তবে তারা অনেকটাই কেউ কেউ জাল ফেলে, কেউ কেউ বড়শি দিয়ে এইভাবে মাছ ধরতেছেন। তবে এগুলি ইলিশ মাছ নয়, অন্য মাছ ধরতেছেন। তবে এখন নিষেধাজ্ঞার সময় নদীতে জেলেদের একদম সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা নদীতে নেমেছেন। তো এদিকে আবার জেলেদের যে খাদ্য সহায়তা ২৫ কেজি করে চাল, সেই চালও ইতিমধ্যে দেওয়া প্রায় শেষ পর্যায়ে, পালাক্রমে দেওয়া হচ্ছে সব জায়গায়, সব জেলেদেরকে। চাঁদপুরে ১০ শতাধিক জেলে রয়েছে, তার মধ্যে ৪৫,৬১৫ জন জেলে নিবন্ধিত। এই নিবন্ধিত জেলেরাই শুধুমাত্র খাদ্য সহায়তা পায়। তবে পাশাপাশি জেলেদের একটা অভিযোগ রয়েছে যে খাদ্য সহায়তার পাশাপাশি তাদেরকে যদি কিছু নগদ অর্থ দিত, তাদের এই বিশেষ করে তাদের যে কিস্তিটা, এই ২২ দিন যে কিস্তি, এই কিস্তি থেকে তারা যেন রেহাই পেতে পারে। তবে জেলা প্রশাসন বলছেন যে কিস্তি যেন কোনো ক্রমে তাদের কাছ থেকে না হয়, সেজন্য প্রতিটা কিস্তি সমিতিকে, সমবায় সমিতিকে তারা চিঠি দিয়েছেন যেন জেলেদেরকে কোনো রকম কিস্তি না নিতে হয়। এদিকে জেলা প্রশাসক আমাদেরকে বলেছেন যে নদীতে কোনো ক্রমে জেলেরা যেন না নামতে পারে, তাদেরকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানও জানিয়েছেন যে এই নদীকে ২২ দিন কড়া নিরাপত্তা রাখা হবে। তো এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে সর্বশেষ। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।